here and slogan. It's like আচ্ছা, এক কাজ করুন, এখান থেকে আপনি বলুন তো যে লোগোর নাম কি, তারপর বলবেন হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট কি, উনি কালার বলে দিয়েছেন কি না, বা কি কি করতে হবে এটা একটু ভালো করে বলুন। ম্যাম সে চাইছে যে একটা লোগো বা আইডিয়ার জন্য মানে তার ব্র্যান্ডিং বা স্লোগানের জন্য একটা লোগো বানাইতে, ঠিক আছে? কিন্তু সেটা হবে যারা গুচি, তারপরে সুপ্রিম চ্যানেল, এগুলা এদের লোগোর মতো হবে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ। কিন্তু শুধু ক্যানিং হবে না, মানে তাদের নামের খালি নামের ক্যানিংটা হবে। হ্যাঁ, কিন্তু একটু মিলি টাইপের আর একটু মডার্ন টাইপের হবে, এটাই আর কি বলছি। আচ্ছা, কিন্তু কিন্তু তাদের সার্ভিস। কিন্তু আমি যতগুলো এন্ট্রি মানে ভালো ইয়াতে আছে, মানে স্টার আছে সবগুলোতে, শুধুমাত্র তার ব্র্যান্ডিংটা ওইরকমই আছে। প্লাস হলো তাদের যে ইয়াগুলো দিচ্ছে, অ্যাটাচমেন্ট গুলো দিচ্ছে, এরকম একটা লোগো না। আচ্ছা, আমরা প্রথমে জানি যে হচ্ছে ওই রানিংয়ের যে সার্ভিস কি, আমরা যে লোগো করতে যাব এটার সার্ভিস টেনে কিন্তু আমাদেরকে ডিজাইন দিতে হবে। এটা সার্ভিস কিসের? যে ব্র্যান্ডিং নিয়ে কাজ করব আমরা বা ডিজাইন করব লোগোতে, তো এটার সার্ভিস কিসের? এটা ক্লোথিং নিয়ে, ক্লোথেস। আচ্ছা, তাহলে এক কাজ করুন, প্রথমে আমাদের দেখতে হবে বায়ার কী চায়, বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে ডিজাইন করব, তারপর হচ্ছে যে রেটিং যাদের দেওয়া হলো ওই অনুযায়ী আমরা পরবর্তীতে আরেকটা ডিজাইন দিব। প্রথমে আমাদেরকে বায়ারের রিকোয়ারমেন্টটা ফলো করতে হবে। তো ওনার স্যাম্পলগুলো একটু হচ্ছে আপনি ডাউনলোড করে নেন, দেখুন এটাতে কী কী দেওয়া আছে। আচ্ছা, এখন এখান থেকে কোন কেয়ার দেওয়া যায়? প্রথমে কিন্তু ওই ক্লথিং লোগো দিয়ে। আছে কম্বাইন্ড। আচ্ছা, এখানে যদি কোনো ফিমেলিয়ান যদি কোনো আইকন দেওয়া যায় তাহলে হয়তো বা হবে। এটাও কম্বাইন্ড, লোগোর সাথে নাম দিছে। তো উনি অনেকটা হচ্ছে ওই কম্বিনেশন মার্কের মতো হচ্ছে লোগো চান, কম্বিনেশন মার্ক দিতে পারেন অথবা শুধুমাত্র টাইপোগ্রাফি লোগো দিতে পারেন। বেশিরভাগই কম্বাইন্ড আছে। হ্যাঁ, কম্বিনেশন। আর উনি বলেও দিয়েছেন যে একটা ফিমেলিয়ান আইকন দিলে ভালো হয়। তো এক কাজ করেন, এখান থেকে বলুন তো কোন কিওয়ার্ড নিয়ে রিসার্চ করা যায়? অ্যাকচুয়ালি করা যায়, মেবি ফিমেল ক্লোথিং দিয়ে। ওকে,
ম্যাম এই লোগোগুলো তো একটু সুন্দর আছে মানে অ্যাট্রাক্টিভ। ওকে, আপনি যাই আইকন নেন একদম সিম্পল নেবেন, ঠিক আছে? একদম সিম্পল নেবেন, যেন হচ্ছে ওই কী বলে এটাকে ইলাস্ট্রেশনের টাইপের যেন বেশি না হয়। হ্যাঁ ম্যাম এই যে এই এটা টাইপের। ওকে, এটা না যায়। আর চাইলে একটা লাইন দিয়েও নিতে পারেন, আই মিন লাইন আউট যে ইলাস্ট্রেশনগুলো এটা থেকে একটা নিতে পারেন। ওকে, আপনি দেখুন কী নেবেন। তারপর হচ্ছে আপনি আপনার অন্য কোনো কিওয়ার্ড থাকলে ওইটা দিয়ে রিসার্চ করবেন। না, আমি যে স্ক্রিনশটটা দিলাম জিপ ফাইল এক্সট্রা শেয়ার করা যাচ্ছে আমার আবার ওইটাই ওই স্ক্রিনটা খুঁজে পাচ্ছি। আচ্ছা, আমি আপনার প্রবলেমটা দেখতেছি, একটু ওয়েট করতে হবে। একজনকে প্যারা নক করছে, উনি আবার ফিনান্সার.com থেকে হচ্ছে কন্ট্যাক্ট করছেন, ওনারটা একটু রিপ্লাই দিয়ে দিই। ক্লায়েন্ট অনলাইনে তো, আমি কিছুক্ষণ পর আপনারটা দিই। জিপ ফাইলটাকে আমি রেগুলার করব, মানে এক্সট্রা করতে হবে। আচ্ছা, এক্সট্রা গেলে ওই স্ক্রিনটা আস্তে আস্তে আপনার কি রেয়ার ফাইল নাই? আচ্ছা, আমি আপনাকে লিখে দিচ্ছি, একটু ওয়েট করেন। অন্তর, আপনি এক কাজ করেন, এখান থেকে আপনি ওই উইন্ডার ফাইলটা হচ্ছে প্রথমে আপনাকে ডাউনলোড দিতে হবে। আপনার যদি পিসি হয় 64 বিটের, তাহলে হচ্ছে ওই উইন্ডারটা 64টা আপনি ইনস্টল দেন, বা হচ্ছে 32 থাকলে 32 দিবেন। তারপর হচ্ছে এই জিপ ফাইলগুলো আপনি আনজিপ করতে পারবেন বা এক্সট্রাক্ট করতে পারবেন। আমি এখানে দেখতেছি আমার আছে এটা না। আচ্ছা, তাহলে এটা আপনি কাজ করেন, রান দিয়ে দেখুন তো। জি ম্যাম, আপনার যে উইন্ডার ফাইল, এটাকে আপনি রাইট বাটন ক্লিক করে রান টু অ্যাডমিশন এটা দিয়ে দেন।
ওয়ালাইকুম সালাম। আমার একটা প্রবলেম হচ্ছে ম্যাম। আমার ইয়াতে আমার ফ্রিল্যান্সার ডট কমে আপনার 2 দিন পর লগ ইন করা লাগে, অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি সেভ দিয়ে দিয়েছিলেন? পাসওয়ার্ড কি হচ্ছে সেভ দিয়ে দিয়েছিলেন সবসময়ের জন্য? সেভ লগ ইন আমি ঠিক মতো দিয়ে দিয়েছিলাম, তবুও করা লাগে। তো মাঝে মধ্যে হয়, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। এটা কোনো প্রবলেম না তো ম্যাম। আমার না। আমার 2 জায়গায় এটা- লগ ইন করা আছে, আমরা আরেকটা দিতে লগ ইন করে আসছি, এই জন্য কোনো প্রবলেম হয়তো না। না, এটা প্রবলেম হবে না। আচ্ছা ম্যাম। ভাই কিছু বললেন? একটু সবাই করেন। ম্যাম আমাদের সিরিয়াস
জয়ন্ত, তারপর হচ্ছে ফজল ইসলাম। আপনার প্রেজেন্টেশনে আসেন, স্ক্রিনটা শেয়ার করে জাস্ট কাজ করবেন, ঠিক আছে? এখানে আপনাকে বলে দিতে হবে না কীভাবে কী করতেছেন, আপনার যেভাবে ইচ্ছা কাজ করেন। জয়ন্ত কুমার, স্ক্রিন শেয়ার করেন। প্রত্যেকে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা সেলেন আপু, বলুন তো আপনি কী করতেছেন, কাজ করবেন কি না? ম্যাম আমি একটা বিজনেস কার্ডের কন্টেস্টের কাজ করতেছি। ওকে, তাহলে স্ক্রিন শেয়ার করে কাজ করেন। আচ্ছা ম্যাম। ওকে, সৌরভ দিয়ে আপনি স্ক্রিন শেয়ার করেন। ম্যাম জি, ম্যাম লোগো করাটা অনেক সোজা হয়ে গেছে ম্যাম। আমি তো এখানে ঢুকে পুরো বানাই ফেললাম লোগোটা, জাস্ট ছবিটা মুছে দিব। খুবই সহজ হয়ে যাবে। এই কপিরাইট দিবে নাকি ম্যাম? আর ওই যে আইকনটা দিয়ে দিবেন নাকি? আইকন অফ দিচ্ছে। আচ্ছা, না কপিরাইট হবে না। আমি লিখলাম হয়ে গেল। ওকে, এই সাইটটা তো, এই সাইটটা হচ্ছে সবাই কাজে লাগায় না, তো কী করবো বলুন তো? আপনি করেন ভালো করে, যে টেক্সটটা চান খুব সহজে পেয়ে যাবেন। ম্যাম জি, তাহলে আমি ফর্ম করতে পারলাম না। তাহলে এক কাজ করেন, আপনি উইন্ডোর একটা হচ্ছে ডাউনলোড করে নেন। হয়তো বা ওই উইন্ডোরটা কাজ করতেছে না, আপনি প্রথমে দেখুন আপনার পিসি 64 কি বা হচ্ছে 32 বিট, এটা চেক করে আপনি উইন্ডোর একটা ডাউনলোড করে নিন। তাহলে উইন্ডোর 64টা ডাউনলোড করেন। আগে কি যেটা উইন্ডোজ করে আনইনস্টল করবো? হ্যাঁ, এটা আপনি ইনস্টল করে ডিলিট করে দিয়ে দেন। সৌরভ দিয়ে আপনি প্রেজেন্টেশন স্ক্রিন শেয়ার করেন। আমি চাই না ক্লাসের কারো সম্পর্কে হচ্ছে কমপ্লেন করি, ঠিক আছে? এখানে আসছেন, কাজ শিখছেন ভালো, সার্টিফিকেটও পাবেন, আরও অনেক কিছু আছে আপনাদের জন্য, তো সব কিছুই পান, যেন কমপ্লেনের জন্য এগুলা আপনাদের হাতছাড়া না হয়। আমি কি স্ক্রিন শেয়ার আপনি না, এটা আপনি আলাদা ডাউনলোড করেন, ঠিক আছে? এটা ক্লাস টপিসের বাইরে লোগো ডিজাইন করতেছে সবাই, এটা ভালো করে দেখি। আর আপনি আপনার উইন্ডোরটা কীভাবে ইনস্টল করবেন এটা আপনি নিজে করে নিন। সেলেন আপু, স্ক্রিন শেয়ার করেন। ম্যাম আমার ব্রাউজারটা ইনস্টল দিচ্ছি, তো ইনস্টল হইলে আমি লোগো ডিজাইন করবো। আর এখন আমি রেজিস্ট্রেশন তাহলে রেজিস্ট্রেশনটা করেন। হ্যাঁ, এটা লোগো ডিজাইন কি ওই পরে করবেন, তাই না? হ্যাঁ ম্যাম, ওই যে ব্রাউজারটা ইনস্টল হইলে আমি করবো। ওকে, রেজিস্ট্রেশনটা করেন। আর এক কাজ করেন, হ্যালো, আপনিও ফ্লায়ারটা স্ক্রিন শেয়ার করেই কাজ করেন, ঠিক আছে? আর জাকারিয়া তানবিন, আপনি স্ক্রিন শেয়ার করেন না এখন পর্যন্ত? হ্যাঁ আমি তো টিচারগুলো এখনো ডাউনলোড করতেই পারি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কাজ করেন। যদি একটা ইমেজ ডাউনলোড হয়েছে বাকিগুলো একদম জানি বারবার ফেল দেখতে আমার এখানে নির্ভর করতে। ফজলে রাব্বি, আপনি ক্লাসে আছেন তাহলে রেসপন্স করতেছেন না কেন? আমি বারবার আপনাকে নোট করলাম যে প্রেজেন্টেশনে এসে কাজ করেন, স্ক্রিন শেয়ার করেন, তো স্ক্রিন শেয়ার করেন, হয়ে যাবে। থ্যাংক ইউ কিরণ রয়। এভাবে টেক্সটকে ফ্ল্যাট করলে তেমন একটা ভালো হয় না। আচ্ছা থাক, আপনি করেন, এটা আপনার ডিজাইন, তাই না? স্লোগান ইউজ করবেন কি না? ওকে, আহমেদ সাইদ।
জাকারিয়া তানভীর আর হচ্ছে সৌরভদের স্মৃতি, আপনি স্ক্রিন শেয়ার করেন, কাজ করেন এখানে। জি, আমার এই যে পয়েন্টগুলো আসতে না কেন একটু দেখুন। ওকে, আমি চেক করতেছি, ওয়েট। কিসের পয়েন্ট বলুন তো, একটু জুম করেন। ইয়ার লেটারের পয়েন্টগুলো ধরতে হবে। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্টগুলো, তাই না? তাহলে আপনি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন। হ্যাঁ, আপনি ডিরেক্ট সিলেকশন মুভ টুলের পাশে যে ডিরেক্ট সিলেকশনটা, ওইটা আপনি সিলেক্ট করেন। মুভ টুলের পাশে ডিরেক্ট সিলেকশন টুল, একটু উপরে মুভ টুলের মতো, এটা। ওকে, কাজ করেন। আচ্ছা, এটা কি কোনো কন্টেস্টের জন্য আপু, শিলেন আপু? জি ম্যাম। আচ্ছা, তাহলে ভালো করেন। জাকারিয়া তানভীর একটু ফাস্ট করেন, স্ক্রিন শেয়ার করে কাজ করে। প্রবলেম হলে আমি বলে দিব, বা যদি চান বিজনেস কার্ডই করেন। বিজনেস কার্ডের যদি কন্টেস্ট করতে চান তাহলে ভালো, কন্টেস্ট করেন এখন, ঠিক আছে? আপনি যদি লোগো করতে না চান, পরে করেন। একটু ফাস্ট হচ্ছে স্ক্রিন শেয়ারটা করেন। ম্যাম, জি বলবো। আমি একটু স্ক্রিন শেয়ার করছি। প্রবলেম ওকে, একটুকের জন্য না, এই পুরো ক্লাসটা স্ক্রিন শেয়ার করে কাজ করতে হবে, তাহলে শেয়ার করেন। জুবাইর, আপনি স্ক্রিন শেয়ার করেন। আর এদিকে ফজলে রাব্বি, আপনি স্ক্রিন শেয়ার তাড়াতাড়ি করেন। ম্যাম, দেখতে পাচ্ছেন? জি, আমি হচ্ছে এই ফন্টটা ডাউনলোড করছেন, এরকম আচ্ছা। ফন্টটা তো এখানে দিলে মানে যেমন ফন্টটা কি স্টাইলটা হ্যাঁ। আর দেখি তো আবার ওই ফন্টের নাম কি ছিল, আবার ওইখানে যান। এই ফন্টটা, তাই না? তো এখানে ডি বা সি এর, আচ্ছা সেঞ্চুরি। ওকে, তাহলে দেখি আপনি যেটা করলেন এটা সিলেক্ট করেন। আচ্ছা, একটু জুম করেন দেখি। না, এটা হয় নাই তো, সেম হয় না। সিলেক্ট আছে তো এইটাই। আচ্ছা, আপনি দেখুন তো এটার কোনো ফ্যামিলির ফন্ট অন্য কিছু আছে কিনা এখানে, সিঞ্জল ডেকোরেটিভ।
আমি ইনস্টল করার সময়ও তো এখানে এভাবেই হচ্ছে। এই যে এটাই তো হচ্ছে সেম, আপনি এটা ইনস্টল করেন। ইনস্টল করছি ওরা। আচ্ছা, এটার নাম একটু দেখবেন, বোল্ড ফোন। ওকে, এই তিনটেই করছেন তাই না? হ্যাঁ, তিনটাই করছি। আচ্ছা, এখন হচ্ছে আবার ইলাস্ট্রেটরে যান, এখানে ক্লিক করেন ফন্টের জায়গায়। এইটা শুধু একটা আসছে। আচ্ছা আচ্ছা, বল যে এই ফ্যামিলিতে একটু ক্লিক করেন, বল দেখি দেখি চেঞ্জ করা যায় কিনা এখান থেকে। রেগুলার অনেকটা আসে, বাট ডি স্টাইলটা আসতেছে না, অনেকটা কিন্তু সিমিলার। হ্যাঁ, শুধু ডিতে একটু প্রবলেম হচ্ছে, আর না হলে একদম প্রবলেম সেম। এটাতে হয়ে যাবে? হ্যাঁ, এটা নিয়ে নেন। আচ্ছা, তাহলে তো চাই আবার একটু খুঁজতে হবে ওই যেহেতু আপনি ইনস্টল। আমার স্টুডেন্টের প্রবলেমের কারণে নাকি? না না, ইলাস্ট্রেটর প্রবলেমের জন্য না, এটা হচ্ছে ওই ফোন প্যাকেজের জন্য, হয়তো বা এটা এইভাবে কাজ করতেছে না। ওকে, আর স্ক্রিন শেয়ার অফ করতে হবে না, এটা থাক, আপনি এভাবে কাজ করেন। ফুয়াদুল ইসলাম, আপনি প্রেজেন্টেশন শেয়ার করেন। এখন বলুন আপনি বিজনেস কার্ড করবেন নাকি লোগো ডিজাইন করবেন? ফুয়াদুল ইসলাম, আপনাকে বললাম। আচ্ছা কিরণ রয়, আপনি শেয়ারিং অফ করলেন কেন? শেয়ারিং অফ করা যাবে না, কাজ করেন, আমি দেখি আপনাদের কাজ, যদি ভুল হয় তাহলে বলে দিব। হচ্ছে না? আচ্ছা, আবার ট্রাই করেন, প্রেজেন্টেশনে ক্লিক করে আবার ট্রাই করেন, দেখি কি প্রবলেম। এই তো হচ্ছে। ম্যাম আমার ডিজাইন কমপ্লিট। আচ্ছা, দেখি তো। এই যে তিনটা করে ফেলছেন? চারটা করে ফেলছেন? ওকে ওকে। আপনি ভালো করে রিকোয়ারমেন্ট পড়ছেন তো, যে এখানে কিন্তু একটা ফ্যামিলিয়ান একটা শেপ দিতে বলছিল, তো আপনার এই, হ্যাঁ, চারটাতেই নাই। প্রথম যে লোগোটা করলেন একদম প্রথমে, এটাতে একটা উপরে হচ্ছে একটা ফ্যামিলিয়ান একটা আইকন নিয়ে আসেন। আচ্ছা ম্যাম। ওকে, ম্যাম এগুলো আবার ডাউনলোড করবো কিভাবে? এই যে ডাউনলোড কর্নারের অপশন, ডাউনলোড চাপলা বাটনটা কিন্তু অনেক কিছু আছে, MP4, ও জেপিজি আছে। হ্যাঁ, সব কিছু আছে। ভালো। পিডিএফটাও সেভ করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা ম্যাম। সার্ফনাস খুবই ভালো একটা শেপ নিলেন, এটাকে আরও ছোটো করে আইকন পরবর্তীতে দিয়ে দেবেন। আচ্ছা, আর রুকিয়া আপু, এখনো পর্যন্ত আপনি প্রেজেন্টেশন শেয়ার করেন নাই, এখানে সবাইকে বলছি তো, নিজ দায়িত্বে করে ফেললেন, আমাকে আবার আলাদা বলতে হবে না। রুকিয়া আপু, আপনি কি বিজনেস কার্ডে কন্টেস্ট করবেন নাকি লোগো কন্টেস্ট করবেন?
রুকিয়া আপু একটু রেসপন্স করে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে বিজনেস কার্ড অথবা হচ্ছে লোগো ডিজাইনটা করেন। ওকে, পিসিতে শেয়ার করেন। ওকে, শিথিল আপনি কিন্তু প্রেজেন্টেশন শেয়ার করেন নাই, তো আমি বলে দিব না কিভাবে বাংলা ফন্ট করতে হবে। প্রেজেন্টেশন শেয়ার করেন তারপর বলবো। আচ্ছা, তাকেরে তানবিন কি অবস্থা বলুন তো? স্ক্রিন শেয়ার এখনো হয় নাই। আচ্ছা, তাহলে আজকে কমপ্লেন হবে ফজলে রাব্বি আপনার উপর, ফাদুল ইসলাম, জয়ন্ত, তারপর হচ্ছে এখান থেকে কোনটাল আপনার, এহসান হাবিব আপনার, মেহেদুল ইসলাম আপনার, আর রুকিয়া আপু আপনারও। এখানে 7 জন হয়ে গেছে। তারপর হচ্ছে শিথিল আর জাকের তানবির, এই 9 জনের উপর হচ্ছে আজকে কমপ্লেন হবে। না, এখান থেকে রুকিয়া আপু এবং জয়ন্ত ওনারা বাদ, কারণ ওনারা দুজন হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন বলছেন। ম্যাম জি বলুন। ম্যাম, ডাউনলোড করার সময় এখানে বলা হচ্ছে পে অ্যান্ড ডাউনলোড, নাহলে একটা ওয়াটারমার্ক দিয়ে দেবে। আমি হচ্ছে স্ক্রিনশট নিয়ে ইলাস্ট্রেটরে গিয়ে কাজ করি। ওকে, ওকে ম্যাম। আচ্ছা, বাকিরা কি প্রেজেন্টেশন করবেন না আপনারা? আমি তো ডাউনলোড করছি, 2টা পিকচার কেবল ডাউনলোড করলো, আর বাকি এখনো না, 5টা আপনার পিকচার আছে। আচ্ছা, আপনাকে বলি নাই আপনি আপনার কাজটা শেষ করেন বাইরে, আপনি পরেই আসেন। এগুলা হাই কোয়ালিটির ইমেজ, যার কারণে এত লেট হচ্ছে নাকি? হ্যাঁ, এই জন্য। এবং ইমেজের সাইজ কিন্তু অনেক বড়, এখানে দেখলাম খুব বড় হচ্ছে ইমেজ সাইজগুলো, এই জন্য হয়তো বা সময় নিচ্ছে। রুকিয়া আপু স্ক্রিন শেয়ার করেন।
বাংলায় লেখার জন্য সরাসরি আপনি একবার খেয়াল করেন, আপনাকে ওই অব্রটা হচ্ছে ওইখান থেকে আপনি এক কাজ করেন, সিটিংয়ে যেতে হবে আপনার। উপরে যে হচ্ছে অব্রের যে অপশনটা আছে না, ওইখানে আপনি ইংলিশ না, ওইখান থেকে তো বাংলা করবেন, তার আগে আপনি সিটিংয়ে ক্লিক করেন। ম্যাম হ্যাঁ, এটা জি বলুন। আমার হচ্ছে বায়ারকে আমি মেসেজ দিচ্ছিলাম, উনি নক করলেন, উনি ওকে দিলেন, তো আমার তো ওই ইমেজগুলোই এখনো ডাউনলোড করতে পারিনি। আচ্ছা, হয়ে যাবে, আপনি ওই ইমেজ ডাউনলোড করে দিয়ে দিবেন। ওকে, আমার কি আচ্ছা, ডিজাইনটাতে শুধু পিকচারগুলো বসাই দিব? হ্যাঁ, ডিজাইনে শুধু পিকচার বসাবেন। আচ্ছা, সেদিন আপনি আবার সিটিংয়ে যান, ওইখান থেকে অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে অপশন, একদম লাস্ট হচ্ছে অপশন। ওকে, তো এখান থেকে আপনি গ্লোবাল আউটপুট, ওকে, তারপর হচ্ছে ওই যে নিচের যে অপশনটা আউটপুট অ্যাজ, হ্যাঁ, এনএসআই, তো এটা ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে ওকে, ইউজ এনএসআই এনিওয়ে, এটা ক্লিক করেন। তারপর যেখান থেকে অ্যাপ্লাই, কর্নার যে অ্যাপ্লাই, ওই অ্যাপ্লাইয়ে ক্লিক করেন। ওকে, ওকে দিলেও হবে। তারপর আপনাকে আপনার যে ল্যাঙ্গুয়েজ, এটাকে বাংলা করতে হবে, এটাকে বাংলা। আর আপনার কিবোর্ডের যে ফন্ট, উইন্ডোতে যে ফন্টটা সিলেক্ট করা, এটা কি ইংলিশ নাকি বাংলা একবার খেয়াল করেন। এখানে আপনি ওই যে কর্নারে যে সেট করা থাকবে না, যে ইংলিশ বা বাংলা, এখান থেকে আপনি বাংলাটা সেট করেন। চার্জারের পাশে যে অ্যারোর চিহ্নটা, এটাতে ক্লিক করেন। এটা এখান থেকে আপনি ওই বাংলা, যদি আপনার এখানে ফন্ট সেট থাকতো তাহলে ওই বাংলাটা আপনি সেট করে দিয়ে দিতেন। আচ্ছা, এখন আপনি দেখুন তো, বাংলা একটা ফন্ট সিলেক্ট করে এখান থেকে আর কিছু করতে হবে না আপনাকে, আপনি জাস্ট ওই বাংলাটা সেট করে দিয়েছেন, ভালো। এখন আপনি ওই টেক্সট টুলটা সিলেক্ট করে আপনি একটা বাংলা ফন্ট সিলেক্ট করেন এখান থেকে। না, আপনার এই কথা একদম শোনা যাচ্ছে না। এখান থেকে টেক্সট টুলটা সিলেক্ট করতে হবে। আপনি কি বাংলা লিখে ফেলছেন? জি বলুন। গাড়ি আইকন দিতে বললেন না, তো কোথাও বলেন ফিমেল আইকন দিতে। উনি লাস্টে বলছেন যে লোগোটা যেন ফিমিনাইন বা মডার্ন হয়, তো যদি চান দিতে পারেন, একবার খেয়াল করেন ওই কিওয়ার্ডটা। আচ্ছা, দেখি কি কি লোগো আছে।
আপনাকে বাংলা ফন্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখান থেকে আপনি ওই টেক্সটটাও বাংলা করেন। এটা তো বাংলা থাকবে, বাট আপনি যে ফন্টটা লিখতেছেন ওই ফন্টটা কিন্তু হচ্ছে ইংলিশ ফন্ট। তো আপনাকে এখান থেকে ওই সিএম রূপা বা হচ্ছে অন্য কোনো বাংলা ফন্ট একটা সিলেক্ট করেন। ফন্ট সিলেক্ট করেন এখান থেকে এইভাবে না, আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন না ফন্টের নাম। আই মিন লাইক হচ্ছে আপনি এখন নেক্সা নিলেন, তারপর হচ্ছে যদি বলি চেঞ্জ করে রুবোটো নিতে, কোথায় আপনি চেঞ্জ করেন বলুন তো? হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আপনি ক্লিক করে ওই বাংলাটা সেট করতে হবে। হয়তো বা সিএম রূপালী হয়ে যাবে, একটু নিচের দিকে যান। এখন লিখলে আসবে না, ওই বাংলাটা তো সাইড, এই জন্য আপনার লিখলে আসবে না, আপনাকে ইংলিশ করতে হবে। একটু খুঁজে নিয়ে আসেন যদি না লিখতে পারেন। সিয়াম রূপালী এনএসআই মেবি ওইটার ছিল, আবার একটু খুঁজেন। সিয়াম রূপালী আরেকটা ছিল, সিয়াম রূপালী এনএসআই, হ্যাঁ এটা। এখন হচ্ছে আপনি যা লিখতে চান লিখতে পারবেন। জি বলুন। আমার একটা কাজ শেষ, শেয়ারিং অফ করে দেবো। দেখি তো আপনার ডিজাইন, একটু ওয়েট করেন। আপনার ডিজাইনটা একটু শেয়ার করেন। এখান থেকে আপনি পারবেন, ওই এটাকে একটু দেখলে হয়ে যাবে। ডিজাইনগুলো খুবই ভালো, একদম ক্লিন, ক্লথিংয়ের সঙ্গে যাবে আপনার কনসেপ্টটা। তাহলে সাবমিট করে দেন। আর সাবমিট করার পর কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, দেখতে হবে যে ওই ডিজাইনে আর পায়ের কী চেঞ্জ চায় বা কীভাবে আপনার রেটিং দিল সব কিছু দেখে দেন আপনি চেঞ্জ করে দিয়ে দিন।
ওকে, তাহলে আপনার কাজ শেষ, আপনি সাবমিট করে দিবেন। তারপর হচ্ছে পরবর্তীতে ওই গিগের জন্য তো রিসার্চ করতে হবে, তো এটার জন্য একটু প্রিপেয়ার থাকবেন। ভালো ভালো করে বুঝি না, একটু জোরে বলেন। এক্সাম দিতে বলে পাবলিশ করতে গেলে ইংলিশের পরে। এটা সবাইকে দেয় না, এটা মাঝে মধ্যে আহ, হচ্ছে দিয়ে দেয় প্রথমে, বা হচ্ছে দেখা যায় কি যদি সব কিছু ঠিক থাকলে হয়তো বা দেয় না। আপনাকে কি বলছে যে টেস্ট দেওয়ার জন্য? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে তো দিতেই হবে। এখন তো কি পাবলিশ করা যায় না ওটা ছাড়া। হ্যাঁ, আগে এক্সাম দিবেন, তারপর হচ্ছে পাবলিশ করবেন। ওটা কোনো ক্লায়েন্টের উপর কিছু নির্ভর করে ওখানে, যে ক্লায়েন্টের 10 মনে হয় 10 পয়েন্টের মধ্যে মনে হয় এক্সাম হয়, তাই না? হ্যাঁ, মানে তো ওইখান মনে করেন থেকে যে 6, কত পাইতে হবে এমন কোনো আছে কি? হ্যাঁ 6 হতে হয়, 6 পয়েন্ট। এক্সাম এটা নিয়ে- দিয়ে কি পাবলিশ করবে? তাহলে এক কাজ করেন, কাজগুলোকে ফেলে রাখবেন না। আপনার যেহেতু কাজ শেষ, সাবমিট করে আপনি ওই ওই যে ইংলিশ টেস্টের জন্য একটু রিসার্চ শুরু করে দেন, ঠিক আছে? ওকে, খুবই ভালো ডিজাইন করলেন। এখন দেখি বাকিদের কি অবস্থা। আচ্ছা, আর রুকিয়া আপু, আপনাকে একটা টিপস শেয়ার করি যে এখানে প্রথম অবস্থায় যখন পেন টুল দিয়ে আপনি পুরোটা শেপ নিয়ে নিলেন, পরবর্তীতে দেখলেন যে এটা স্মুথলি হয় নাই, যে কার্ভটা স্মুথলি হওয়ার কথা ছিল ওইভাবে হয় নাই, তখন যেটা করতে পারেন, এই যে স্টোকটাকে ওই শেপটাকে সিলেক্ট করে স্মুথ টুল নামে একটা টুল এখানে দেখবেন, ওই স্মুথ টুল দিয়ে আপনি যদি ক্লিক করেন ওই শেপের উপরে, তাহলে দেখবেন স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, আপনি এটা কাজের পর একবার চেক করে দেখবেন। সেলেনা আপু, আপনার কাজ কি কমপ্লিট হয়ে গেছে? ম্যাম ম্যাম জি বলুন। এই ডিজাইনটা করলাম, মানে আপনি তৈরি করলাম বলা যায় একটা। আচ্ছা, এখন এই ডিজাইনটা যদি আমি দিতে যাই বাই চান্স, তখন আমি কি করবো? ও যদি আমাকে বলে আমাকে এআই ফাইল দাও, তখন আমি কি করবো? তাহলে তো আপনাকে ওই যে পুরোটাকে আবার করতে হবে। এটা কিন্তু আপনি অলরেডি শেপেই নিয়েছেন, তাই না? সরি, এটা ইমেজ থেকে কিন্তু এখন প্রত্যেকটা ভেক্টর শেপ। এই যে মানে এগুলো ভেক্টর না, জাস্ট আমি আরেকটা ইমেজ দিয়ে ট্রেস করে রেখে দিচ্ছি, যদি কোনো কাজে হ্যাঁ, লাগে। যদি এই তো খুবই ভালো করছেন, এটা রেখে দিয়েছেন, তো যখন লাগবে বাইরে তখন আপনি এই ইমেজগুলো ওই শেপগুলো নিয়ে এসে কাজ করে দিলেন। আর এটা যদি ম্যাম যদি উপরে ওঠে, যদি পরে মানে কপিরাইট দিয়ে যায়, তখন আপনি সেম করে ফেলছেন, ব্যাকগ্রাউন্ডটা সব সেম কি না? কারণ কালারটা চেঞ্জ করতে পারে, হচ্ছে একটু
ডার্ক কালার ছিল, আমি পিঙ্ক কালার পেয়েছি। তারপরে মনে হয় যে এইভাবে না নিয়ে অন্য কোনো কিছু নিলে ভালো হতো। নেক্সট টাইম এভাবে করবেন না, ঠিক আছে? আমি এখন চেষ্টা করি, আমি এই পাতাগুলো দিয়ে অন্যভাবে ডিজাইনটা করে দিচ্ছি। হ্যাঁ, খুবই ভালো হবে। এই যে পাতা ট্রেস করে নিলেন, এটাতে আপনি কম বেশি করে, এখানে কিন্তু একটা কমপ্লেক্স মনে হচ্ছে, তো এখান থেকে আপনি চাইলে কমাতে পারেন। সব থেকে হচ্ছে ভালো লাগবে এখানে ওই যে আপনার এটা কি আই নাকি এ, আপনি একটু খেয়াল করে দেখুন তো সব নাম, ওই যে লোগোর নামটা ঠিক কিনা। হয়তো বা ক্লিন না। ও সি এ ম্যাম, হ্যাঁ, এই জন্যই তো বললাম CALIN। বাধে করে কি সি, তো এটা মিস গেছে। আচ্ছা, যদি ওই ফোনটা বাইরে চায় তখন কি করবেন? ফোনটা ডাউনলোড করে নিই এখনই। ওকে, ফোন ডাউনলোড করার আগে একবার ফ্রি লিখে দিবেন, যে ফ্রি, ওই ফোনটার নাম দিয়ে দিলে দেখুন এটা ফ্রিতে ডাউনলোড করা যায় কি না। ডাউনলোড ফ্যামিলি ম্যাম জি বলুন। ফাইনালি যে আমি কিছুদিন আগে আপনি কিসের কথা বলছিলেন? আপওয়ার্ক থেকে, আচ্ছা, কার্টুনের আপওয়ার্ক থেকে। আর মকআপ ছিল না আপনার কাছে? ওই যে পেপার মকআপ বলেন বা 3Dর যে ছিল আরও, বা লাইটের মকআপ, সবগুলোতে দিয়ে দিবেন। আপনার টেক্সটও ভালো, সব কিছু প্রেজেন্টেশন একদম পারফেক্ট ছিল। একটা মকআপ অ্যাড করে হ্যাঁ, এটি আমি বলছিলাম যে কয়েকটা মকআপে দিয়ে দেন। আর অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? অনেক ভালো ডিজাইন করছেন তো সবাইকেই কিন্তু নক করবে, বায়ার যে কোনো চেঞ্জ চাইতে পারে। ওকে, ম্যাম ফোনটা ডাউনলোড করলাম কিন্তু আইটা কেন জানি মোটা। আচ্ছা, এটা তো ছিল আমি প্রথম, হ্যাঁ এটা ফন্টের স্টাইলে আমি প্রথম দিকে খেয়াল করলাম যে এল এর শেপ বা আই এর শেপটা অনেকটা বোল্ড হয়ে যায় অন্য অন্য টেক্সট থেকে, অন্য অন্য যে লেটারগুলো থেকে এই লেটারগুলো একটু বোল্ড হয়। না কিন্তু এখানে দেখেন ম্যাম, এল এর উপরটা মোটা, হ্যাঁ উপরটা চিকন, এখানে আবার মোটা, আইটা আবার এখানে পুরোটাই মোটা, এটা আবার চিকন। এটা এই শেপগুলো দিয়ে আমরা ফন্টই করলাম, নর্মালি করলাম। আচ্ছা, যদি আপনি এটাকে ঠিক করতে চান, দেখুন এটা হচ্ছে একটা ফন্টের স্টাইল আর এটা হ্যান্ড রাইটিং ফন্ট, তো এটা এভাবেই থাকবে। আর যদি আপনি চান যে না এই টেক্সটটাকে আমি একটু কাস্টমাইজ করতে চাই, তাহলে যে আপনি জানেন যে ক্রিয়েট আউটলাইন করার পর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি আপনার মতো করে করতে পারবেন।
আচ্ছা, এত হার্ড করার লাগবে না, এটা দিয়ে দেন। আচ্ছা আপনি দেখুন তো ওই কনসেপ্টটার সঙ্গে কি দেওয়া যায়। আমি পাতাগুলো ছাড়া ছাড়া দিয়ে দেবো সম্পূর্ণ। ওকে, এখান থেকে সবার ডিজাইনই ভালো, বাট আমার কাছে আজকের ডিজাইনের মধ্যে আবদুল্লাহ জুবাইর উনার এবং হচ্ছে সাইফের ডিজাইন, এই দুটো আমার খুবই ভালো লাগলো। আর আমি বাকিদের এখন পর্যন্ত ডিজাইন দেখি নেই। আর হাবিবুল্লাহ আপনার তো হচ্ছে অনেকগুলা, তো এটা আমি এখন পর্যন্ত দেখি না, যে আপনি কাজটা কমপ্লিট করার পর তারপর আপনাকে কমেন্ট করবো। আচ্ছা ভাই।